নবান্ন অভিযানে ধুন্ধুমার, পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের বিজেপির। পার্কস্ট্রিট থানায় সিপি সহ একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ। নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগের উল্লেখ করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। গতকাল আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার মমতার পুলিশের, জাতীয় পতাকার অবমাননা করতেও ছাড়েনি পুলিশ। শঙ্কর ঘোষ সিপি সহ পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা এর শেষ দেখে ছাড়বো, পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আর গতকাল নবান্ন অভিযানে যে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিজেপি নেতাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। মোট 7টি এফআইআর রুজু কলকাতা পুলিশের। অশোক দিন্দা, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় 7টি এফআইআর রুজু। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজু। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসে। জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারের। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এরকমই দাবি করা হচ্ছে লালবাজার সূত্রে। এখন অবধি 7টা কেস হয়েছে। অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে। নবান্ন অভিযান গতকাল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। 10 ফুট উঁচু লম্বা ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে যেতে চান আন্দোলনকারীরা। পার্ক স্ট্রিটে যখন পৌঁছয় মিছিল, পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। 7টি এফআইআর দায়ের করা হয়েছে 2টি থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অশোক দিন্দা তার বিরুদ্ধে পুলিশের এই এফআইআর নিয়ে মন্তব্য করছেন, গতকাল পুলিশকে কেউ মারেনি, বরং আন্দোলনকারীরাই মার খেয়েছেন পুলিশের হাতে। হঠাৎ কি পরিস্থিতিতে আপনার নামে এফআইআর হলো, বা পুলিশ আপনার বিরুদ্ধে পুলিশের ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ আনছে কেন? দেখুন, বিরোধী করলে আপনার নামে কেস হবে এটা জানা ছিলই। এর আগেও আমার 5-6খানা কেস হয়েছে এবং কালকেও তাই কেস হয়েছে। বাট কোন ভিত্তিতে কেস হয়েছে সেটা এখন আমি জানতে পারিনি। বাট নিউজ সূত্রে আমি জানতে পারছি, আমি পুলিশকে বলেছি পেটাবো, ধোলাই হবে। সো এই সূত্রতে দেখা যায় আমি কোন পরিপ্রেক্ষিতে বলেছি সেটা জানতে হবে। আমার চোখের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম নবান্ন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। নবান্ন হাওড়াতে আমরা পার্ক স্ট্রিটে আমাদেরকে আটকে দেওয়া হয় এবং সাডেনলি আমাদের সামনে আমাদেরকে মারপিট করে, মারধর করে, পুলিশ লাঠিচার্জ চালায় এবং আমার সামনে মেয়েদেরকে যেভাবে মেরেছে, অভয়ার মাকেও পর্যন্ত মেরেছে। যার মেয়ে এখনো পর্যন্ত তার যারা খুন করেছে, যারা রেপ করেছে তারা শাস্তি পায়নি, তাদের এগেনস্টে প্রতিবাদ করতে এসছে, তার মাকেও মেরেছে। কিন্তু আমি কখন বক্তব্যটা দিয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 3:30-র পর, তার আগে সবকিছু শেষ হয়ে গেছে। হারমাদ বাহিনীর পুলিশ, কিছু পুলিশ, তারা ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপরে দাঁড়িয়ে তারা ঘোরাফেরা করছে। ভিডিও আমার কাছে আছে এখনো। সে আমি যদি এমএলএ নাও হই, আমার কাছে নেশন ফার্স্ট, তাহলে আমি আজকে এমএলএ কেন? আমি যদি অতি সাধারণ মানুষ যদি হই, তাতেও আমি প্রোটেস্ট করব এবং তাকে প্রোটেস্ট করে মারবো। আমি বলেছি, একদম বলেছি। পুলিশের দাওয়া যে অশোক দিন্দার উস্কানিমূলক কথাতে নাকি 5 জন পুলিশ আহত হয়েছে। কোথায় কি আহত হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না। কালকে পার্ক স্ট্রিটে কোনো পুলিশ আহত হয়নি। পুলিশ কর্মীদের বিরুদ্ধে আপনি কোথাও অভিযোগ করতে চলেছেন? আমরা অলরেডি এফআইআর করেছি। আমাদের কাছে প্রুফ আছে। আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ এফআইআর করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? এবং আমার কাছে পুরো ভিডিও আছে। পুলিশ সেগুলোকে তারা পায়ের ওপর দিয়ে হাঁটছে। এই পুলিশদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। এরা কারা? কলকাতার পুলিশরা সবাই, যারা সাদা পোশাক পরে কলকাতার পুলিশ, তাদেরকে কোনো ব্লেম করছিল, তারা কেউ লাঠিচার্জ করেওনি পর্যন্ত। যা করেছে কিছু ক্যাডার, আমার তো এখন ডাউট হচ্ছে তারা সেই ক্যাডারগুলো কারা,
তারা আদৌ কি পুলিশ? এফআইআর হয়েছে এটার জন্য আমাকে যদি জেলও খাটতে হয় আমার কোনো অসুবিধা নেই। গ্রেপ্তার হতে রাজি? অবশ্যই। কেউ যদি ন্যাশনাল ফ্ল্যাগের ওপরে কেউ যদি এরকম অত্যাচার করে তাকে যদি আমি মারি, তার জন্য গ্রেপ্তার করে পুলিশ করবে।